প্রায় ৩.৫ লাখ মানুষের বসবাস বরগুনার আমতলী উপজেলায়। উন্নয়নের দিক থেকে উপজেলাটি অনেকটা আগানো থাকলেও পর্যটনে এতদিন পিছিয়ে ছিল আমতলী। তবে এখন প্রশাসনের পক্ষ থেকে শিশু পার্ক করার পরেই যেন স্বস্তি ফিরেছে পুরো উপজেলাতে। প্রতিদিনই অসংখ্য মানুষ পার্কে আসছেন স্বজনদের নিয়ে। বরগুনার প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদনে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। একটা সময় ছিল যখন আমতলী উপজেলাবাসীর ঘোরাঘুরির জন্য যেতে হতো পাশের কোনো উপজেলা কিংবা জেলার বাইরে, কিন্তু এখন এই উপজেলাতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা মানুষেরা। কেউ আসছেন প্রিয়জনকে নিয়ে, কেউ আসছেন নিজের বাচ্চাদের নিয়ে। শুক্রবার আর দ্বিতীয়বার আমাদের অনেক ভালো লাগছে। আমার প্রচন্ড খুশি লাগতেছে যে শিশুদের জন্য নতুন একটি পার্ক উপস্থিত করেছে, তার জন্য নতুন টিউনো স্যারকে জানাই অনেক ধন্যবাদ। আগে কোনো পার্ক ছিল না, তো আমাদের ঘোরার জন্য আমরা বিভিন্ন শহরে যাইতাম, বরিশাল যেতাম, পটুয়াখালী যেতাম, তো এখন আমাদের ইউনো স্যার করছে, তো এই জন্য আমরা খুবই আনন্দিত। তারপর বাচ্চারাও সুন্দর মজা করতে পারতেছে। নতুন করে এটা উদ্বোধন করার জন্য প্রশাসনকে ধন্যবাদ। ভালো লাগছে এবং ইউনো স্যার যে এই উদ্যোগটা নিয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই। বাচ্চাদের জন্য আসলে এটা আনন্দকর একটি বিষয়, যেখানে একটি শিশু পার্ক হয়েছে, সবাই এখানে বিনোদনের জন্য আসতে পারবে। দেখা যায় বাচ্চারা বাসায় ফোনে আসক্ত থাকে, এখানে নিয়ে আসার কারণে অনেক ভালো হয়েছে। বাচ্চারা এখানে ঘুরতে পারতেছে, অনেক কিছু দেখতে পারতেছে, মানে খুব উপকার হয়েছে। এদিকে পার্কের পাশাপাশি উপজেলা মানুষের জন্য আরো কিছু করার পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চেষ্টা করছি একই সাথে যেমন হলো যে শিশু পার্ক স্থাপন করেছে, একই সাথে হলো আমরা আরো কিছু নতুন রাইড তাদের যে উৎসাহ দেখতে পাচ্ছি, তার জন্য হলো আসলে খুব ভীষণ ইচ্ছা করছি হলো দ্রুত নতুন রাইডের ব্যবস্থা করার জন্য, এবং ইনশাল্লাহ আমরা আরো নতুন নতুন রাইডের ব্যবস্থা করব। মানুষের কথা ভেবে এভাবে কাজ করে যাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।